ভ্রমণপ্রেমীরা পাহাড়ে ঘুরতে গেলে তাদের মনের আনন্দের কথা বলে বোঝানো খুবই মুশকিল। তার উপর তারা যদি পেয়ে যায় পাহাড়ের ধারে এত সুন্দর একটা হোমস্টে থেকে হাঁটা পথে একটা সুন্দর নদী ও হিডেন ওয়াটারফলস, তার সাথে পাহাড়ি মানুষদের সুন্দর আতিথেয়তা, তাহলে আর কি চাই। আজকের গল্পটাও কিছুটা এই ধরনের। গত 31শে মার্চ আমরা দুই ভাই মিলে স্প্ল্যানেট থেকে এক্সপ্রেস লাইনের ভলভো বাসে চেপে পরের দিন পৌঁছে যাই শিলিগুড়িতে নেমে আমরা একটা টোটো করে মাথাপিছু 30 টাকা ভাড়া দিয়ে পৌঁছে যাই শক্তিগড় রোড নম্বর 5-এ অবস্থিত বাইক রেন্ট জোনের বাইক রেন্টাল অফিসে। সেইখান থেকে আমরা একটা বাইক রেন্ট করে আজকে রওনা দেব কালিম্পংয়ের একটা অফবিট সুন্দর গ্রাম শান্তুকের উদ্দেশ্যে। আমরা নিয়েছিলাম রয়্যাল এনফিল্ড হান্টার, এই হোয়াইট কালারটা। বন্ধুরা, এই দিক দিয়ে প্রবেশ করে এই হচ্ছে দাদাদের অফিস বা রিসেপশনও বলতে পারেন। দাদা রয়েছে। দাদা কেমন আছো গো? নমস্কার দাদা, আমি খুব ভালো আছি। আচ্ছা, তোমার থেকে তো স্কুটি নিয়ে গতবারে যা সুন্দর রেজাল্ট পেয়েছি, যার জন্য দ্বিতীয়বার চলে এলাম। আজকেও যাব কোনো একটা বাইক নিয়ে পাহাড়ে যাব, এবারে স্কুটি নয়। এবার অনেকগুলোই মডেল আছে আমাদের, তো যেটা তোমার ভালো লাগবে সেটাই নিয়ে যাবো। তবে তুমি যেমন আমাকে ফোন করে আগে থেকে বুকিং করছিলাম, বললে যে এখন কিন্তু বেশ ভালো সিজন চলছে, আমরা অফার দিচ্ছি, যার জন্য দেখলাম এখন বাইক বেশ কম রয়েছে, মানে ভাড়ায় চলে গেছে। আমাদের মোটামুটি 60 প্লাস বাইকস আছে, আচ্ছা, প্লাস 14টা প্লাস মডেলও কিন্তু আছে। যা যেরকম বাজেট আছে সেই বাজেটে কিন্তু নিয়ে যেতে পারবে। সুতরাং যারা আসবে অবশ্যই কিন্তু আগে থেকে বুকিং করে আসবে, থেকে বুকিং করে রাখবে। বুকিং অ্যামাউন্ট কিন্তু শুধুমাত্র 200 টাকা, মাত্র 200 টাকা। আবার কি তার সাথে কি কি পেয়ে যাবে বাইক এখান থেকে রেন্ট করলে? বাইক নিলে পরে হেলমেট দুটো কমপ্লিমেন্টারি আছে, এই যে লাগেজ বাঁধার দড়ি আছে, এগুলো কিন্তু কমপ্লিমেন্টারি আছে, প্লাস নি গার্ড এলবো গার্ড। কেউ যদি চ্যানেল দেখে আসে সেটাও কিন্তু আমরা ফ্রিতে, নি গার্ড এলবো গার্ডও ফ্রিতে পেয়ে যাবে, কোনো চার্জ লাগবে না, ফ্রিতেই হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, তাহলে দাদা তুমি কিছু কালেকশন দেখিয়ে দাও তোমার বাইকের। হ্যাঁ দেখিয়ে দিচ্ছি। চলো, আমাদের এটা কয়েকটা স্যাম্পল কালেকশন আছে। আচ্ছা, এখানে দেখছি প্রথমে এক্সপালস রয়েছে। হ্যাঁ এক্সপালস আছে। এক্সপালস কিন্তু শুধুমাত্র 1000 টাকা করে। 1000 টাকা? আচ্ছা। এই যে হিমালয়ান আছে, হিমালয়ান BS4 মডেল একটা আছে যেটা 1100 টাকা আছে। BS6 আছে যেটা টিউবলেস আছে, সেটা 1300, আর যেটা টিউবওয়ালা আছে সেটা কিন্তু 1200। এটা দেখতেই পাচ্ছ, দেখে তুমি দেখা দিতে পারবে, এটা কিন্তু টিউবলেস গাড়ি আছে। আচ্ছা আচ্ছা, মানে পাংচারেরও ঝামেলা নাই হিমালয়ান নিয়ে গেলে একদম। এদিকে ডমিনার আছে, ডমিনার 400 গাড়ি 400 সিসি আছে, এটাও কিন্তু 1300 টাকা। আচ্ছা, এদিকে মেটিওর আছে, মেটিওর আমাদের দু টাইপের আছে, এটা LED ইন্ডিকেটর আছে, এটা 1200 টাকা আছে, আর একটা আছে যেটা নর্মাল আছে, সেটা কিন্তু 1100 টাকা। 1100 টাকায়। এছাড়াও ক্লাসিক হান্টার আছে, হান্টার দেখতে পারো। এই হান্টারটা আমি নিয়ে যাব, আমার কিন্তু বেশ দাদা নিয়ে যাবে। হান্টার কিন্তু 1000 টাকা করে। আচ্ছা, মাত্র 1000 টাকায় হান্টার। ক্লাসিক রিবন আছে, রিবনটা কিন্তু মাত্র এটা 1100 টাকা করে আছে। এইটা ক্লাসিক BS6 আছে। আচ্ছা, এইটা এপ্রিল আর মে মাসের জন্য কিন্তু 900 টাকা করে। 900 টাকা এপ্রিল আর মে মাসের জন্য 900 টাকা করে, নালে 1000 টাকা করে থাকে প্রাইস। N160, অ্যাপাচি 160 এগুলো কিন্তু 800 টাকা, শুধুমাত্র 800 টাকা। সেটাই 200 সিসি যদি চলে আসে, N250 অথবা NS 200, অ্যাপাচি 200, সেটা কিন্তু 900 টাকা। আচ্ছা, মোটামুটি ওই 160 সিসি হলে 800 টাকা। 800। আবার আমাদের আরো আছে, রাইডার আছে 125, আছে, পালসার 150, ওগুলা কিন্তু 700 টাকা করে। স্কুটির রেটে বাইক মাত্র 700 টাকা। দেখতে পাচ্ছ এনটর্ক সব আছে আমাদের 600। এরপরেও আছে জুম 500, জুপিটার 400, এরক্সও আছে। কারো যদি এরক্স লাগে, এরক্সও কিন্তু 900 টাকা পেয়ে যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে দাদা মানুষজন বুকিং করলে কিভাবে বুকিং করবে? বুকিং করতে গেলে পরে আমার দেওয়া নাম্বার যে আছে, ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে পরে অথবা ফোন করলে পরেই আমরা QR কোড পাঠিয়ে দিব। 200 টাকা দিয়ে বুকিং করে নিতে লাগবে। লাইসেন্স, আধার কার্ড আর ফটো, এই তিনটা নিয়ে আসলে বাকি কিন্তু আমরা করে দিই। আচ্ছা আচ্ছা, আর মোটামুটি কোন গাড়ি অ্যাভেলেবেল আছে নেই এগুলো কি দেখা যায়? আমরা ডিটেইলসে বলে দেব যে কোন গাড়ি অ্যাভেলেবেল আছে, কি মডেল চাই, প্লাস গাড়ির যে ফটো আছে, কারেন্ট ফটো কিন্তু আমরা পার্টিকে, কাস্টমারকে দিয়ে দিই। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর যদি আমার চ্যানেল দেখে আসে কিছু কম সম তো হয়ে যাবে? আসলে পরে অবশ্যই কম আছে। আমি তো বলে দিলাম ক্লাসিকটা শুধুমাত্র 900 টাকা। 900 টাকা কিন্তু কেউ দিতে পারবে না। আচ্ছা ঠিক আছে দাদা। বন্ধুরা, আমাদের ফর্মালিটিস কিন্তু কমপ্লিট হয়ে গেছে, পেপার রেডি হয়ে গেছে। চলুন বাইক নিয়ে এবার রওনা দেওয়া যাক। এবং এইখানে কিন্তু হেলমেট আপনারা কমপ্লিমেন্টারি পেয়ে যাবেন, এর জন্য কোনো চার্জ লাগবে না। একেবারে নতুন, দেখেই মনে হচ্ছে 5 থেকে 6 মাসের বাইক, বেশি চলা নয়। টায়ার সব ঠিক আছে, মানে এইখানে আসা হচ্ছে এই জন্যই। গতবারে যেমন স্কুটিটা নিয়ে গেছিলাম, একেবারে নতুন স্কুটি পেয়েছিলাম। আর বাইকের কন্ডিশনটা দেখুন। চলুন সুন্দরভাবে রাইড করা যাবে। এবং এই ধরনের 360 ভিডিও অবশ্যই আপনারাও যখন বাইক রেন্ট করবেন করে নেবেন।
তাহলে বন্ধুরা মোটামুটি সমস্ত কিছু ফর্মালিটিস আমরা কমপ্লিট করে রওনা দেব। বাইক এখানে একেবারে রেডি হয়ে গেছে এবং চালিয়ে টেস্ট ড্রাইভও করে নিয়েছি, সমস্ত কিছু ঠিকঠাক রয়েছে। কোনো যদি প্রবলেম থাকতো দাদাদের এখানে নিজস্ব মেকানিক রয়েছে, তারা কিন্তু এখানেই প্রবলেমের সলিউশন করে দিত। চলুন তাহলে দুর্গা দুর্গা বলে, জয় বাবা বিশ্বকর্মা বলে রওনা দিই কালিম্পংয়ের উদ্দেশ্যে। বন্ধুরা ঘড়িতে সময় এখন 11:32 এবং আমরা শান্তুকে যে হোমস্টেতে যাব গুগল ম্যাপে সেটা দিয়ে দিয়েছি। 3 ঘন্টা 50 মিনিট সময় লাগবে, টোটাল কিলোমিটার হচ্ছে 92 কিলোমিটার। বাইকে পেট্রোলটা ভরিয়ে নিই, মোটামুটি কালিম্পং যেহেতু 90 কিলোমিটার প্রায়, ওই 700 টাকার মতো ফুয়েল ভরিয়ে নিই। আপ ডাউন 180 কিলোমিটার, মোটামুটি 30 তো সার্ভিস দেয়, কিছু এক্সট্রা থাক সাইট সিন করার জন্য। মোটামুটি 700 টাকার এখন পেট্রোল ভরবো। এখানে মোটামুটি 105 টাকা 12 পয়সা করে যাচ্ছে আজকে পেট্রোল। বিলটা দিয়ে দেবে দাদা একটু। বন্ধুরা ফুয়েল আপ করে আমরা চলেছি কালিম্পংয়ের উদ্দেশ্যে। ওয়েদার কিন্তু বেশ মনোরম এবং বেশ ভালো ঠান্ডা লাগছে বলে জ্যাকেটটাও পরে নিয়েছি। দুই ভাই মিলে কিন্তু বেশ ভালো এনজয় করছি রাইডটাকে। চলুন একদম ধীরে সুস্থে রেস্ট নিয়ে আরাম করে যাব, জার্নিটাকে এনজয় করব, কোনো তাড়াহুড়ো নেই। বন্ধুরা আমরা মোটামুটি মহানন্দা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি পার করে চলে এসেছি সেবকের কাছাকাছি। চলুন বেশ সুন্দরভাবে উপভোগ করতে করতে যাচ্ছি, একদম আরামসে, কোনো রকম অসুবিধা হচ্ছে না। বন্ধুরা পাহাড়ের উদ্দেশ্যে এই রাস্তা দিয়ে বেশ কয়েকবার গিয়েছি, তবে রেলগেট কিন্তু প্রথমবার আজকে পড়া আমি দেখলাম। যতবারই যাই মোটামুটি এটা খোলা থাকে, পার করে চলে যাই। কোনো ট্রেন যাবে যার জন্য এখন রেলগেট পড়ে রয়েছে। এই রয়েছে সেই সেবকের রেল ব্রিজ। দেখুন বন্ধুরা, এই যে মাল ট্রেন পাস করছে, কোনো এক্সপ্রেস ট্রেনের সাথে দেখা হলো না। বন্ধুরা এই হচ্ছে সেবকেশ্বর কালীবাড়ি। দেখুন সেবকেশ্বরী কালীবাড়ি, কালী মন্দির। এখানে পুজো দেওয়ার সামগ্রী আছে, নিয়ে আপনারা উপরে উঠে পুজো দিতে পারেন। গাড়িকে বললে আপনারা কিন্তু গাড়ি থামিয়ে দেবে এখানে, আপনারা দর্শন করে পুজো দিতে পারেন। এই হচ্ছে সেবকের কোঅর্ডিনেশন ব্রিজ, আলাদাই লাগে। গাড়ি নিয়ে এলে সবাই এখানে কিন্তু দাঁড়িয়ে ফটো টটো তোলে। আমরা এখন ফটো টটো তোলার কোনো করছি না। বন্ধুরা শিলিগুড়ি থেকে প্রায় 30 কিলোমিটার আমরা চলে এলাম এবং কালীঝোড়ার কাছে একটুখানি এসে রেস্ট নিলাম, কারণ বাইকও রেস্ট পাবে এবং আমাদের তো ব্রেকফাস্ট করা হয়নি, সেটাও হয়ে যাবে। এখানে দেখুন অনেকগুলো দোকান রয়েছে, যে কোনো একটা দোকান থেকে ম্যাগি খাবো। চলুন ঠিক রাস্তার ওই পারে বাইক রেখেছি আমরা, ওই দোকানটায় জিজ্ঞাসা করলাম, ম্যাগি নেই, মোমো নেই, শুধুমাত্র ফল রয়েছে এবং চিপস চাটা এইসব রয়েছে। তো ওনারাই বললো যে এই দোকানটায় চলে যাও, সমস্ত কিছু পেয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছি ফুচকাও রয়েছে, বিভিন্ন ধরনের আচার রয়েছে এবং দিদিকে এসে অলরেডি আমি অর্ডার দিয়ে দিয়েছি 2টো এগ ম্যাগি, 70 টাকা করে দাম বললো। মোমো, চিকেন মোমো রয়েছে, তাই খাবো না। এই হচ্ছে দোকানের ভিতরটা এবং এই হচ্ছে বসার জায়গা। চলুন চলে এসেছে আমার ম্যাগি। আমি একটু সুপি বলেছিলাম, তাই সুপি সুপি করে দিয়েছে এগ ম্যাগি, আর ভাইয়ের ড্রাই, তাই আসছে। মোটামুটি ঘড়িতে সময় এখন দুপুর 1:24। এখন আমরা ব্রেকফাস্ট সারলাম এবং এইখান থেকে আমাদের কালিম্পংয়ের হোমস্টের দূরত্ব 61 কিলোমিটার। আমরা টানা যাব, আর কোথাও দাঁড়াবো না। যদি কোথাও ফটো তোলার মতো দাঁড়ানোর জায়গা পাই তাহলে তুলবো, নাহলে সোজা চলে যাব আমাদের হোমস্টেতে। চলুন ওহ, এই রাস্তাটা সত্যি অ্যাডভেঞ্চারের থেকে কিছু কম নয়, একেবারে খাড়াই রাস্তা। গতবার বাসে করে উঠেছি, অতটা বুঝতে পারিনি, কিন্তু বেশ খাড়াই রাস্তা, বেশ একদম আঁকা বাঁকা রাস্তা। সামনে ক্যামেরার মাধ্যমে আপনারা কতটা বুঝতে পারছেন বলতে পারবো না। বন্ধুরা কালিম্পং সিটি মোটামুটি আর 4 কিলোমিটার বাকি এবং এই দিকে দেখুন বাঁ হাতে আই লাভ কালিম্পং। চলুন বন্ধুরা আমরা পৌঁছে গেছি কালিম্পং। এটা হচ্ছে কালিম্পংয়ের শেয়ার গাড়ির স্ট্যান্ড, আর এই নিচে হচ্ছে ঠিক কালিম্পংয়ের বাস স্ট্যান্ড। এইখান থেকে আমাদের হোমস্টের দূরত্ব হচ্ছে 24 কিলোমিটার। হ্যাঁ, শান্তুকে একটা সুন্দর হোমস্টেতে আজকে আমরা রাত্রিবাস করব। এই রাস্তা পথে সোজা 14 কিলোমিটার গিয়ে তারপরে আমাদেরকে রাস্তা চেঞ্জ করে আরও 10 কিলোমিটার যেতে হবে। চলুন বন্ধুরা, কালিম্পং থেকে এখন আমরা চলেছি শান্তুকের পথে এবং ডেলো হয়ে আমরা শান্তুক যাব। ওই দেখুন
ওপরে প্যারাগ্লাইডিং হচ্ছে, ডেলো যার জন্য বিখ্যাত। হ্যাঁ, মাত্র 2,500 থেকে 3,000 টাকায় আপনারা এখানে প্যারাগ্লাইডিং সেরে নিতে পারেন। দারুণ, তাই না? বন্ধুরা, কালিম্পং থেকে আমরা এই রাস্তা বরাবর এলাম এবং এইখানে এসে দুটো রাস্তা ভাগ হয়ে গেছে। দেখুন বোর্ডে লেখা রয়েছে, এই দিকে হচ্ছে বার্মিক চলে যাচ্ছে মুনসং রংপো, এবং ডান দিকের রাস্তা চলে যাচ্ছে কিন্তু লাভা, ঋষভ, ঋষিখোলা, আলগাড়া এই সমস্ত দিকে। আমাদেরকে এই লাভার দিকের রাস্তাটা ধরতে হবে। পেডং এখান থেকে 9 কিলোমিটার। চলুন। এই পথে উঠেই একদম সোজা গিয়ে একটা মোড় দেখতে পাচ্ছেন, ওটা ঘুরেই কিন্তু আমাদের আজকের শান্তুকের আস্তানা, কালিম্পংয়ের অফবিটের শান্তুকের আস্তানা অনুপ হোমস্টে। দেখুন, এই যে একদম টার্ন হলাম, সামনে এরা রয়েছে। এই হচ্ছে অনুপ হোমস্টে, এবং এই হোমস্টের সব থেকে একটা স্পেশাল জিনিস হচ্ছে এইটা দেখুন, এই যে পার্কিং এরিয়া বা ফ্রি স্পেস। তো বন্ধুরা, ফাইনালি ঘড়িতে সময় বিকেল 4টে, আমরা আমাদের হোমস্টেতে পৌঁছে গেলাম। এই যে হচ্ছে হোমস্টে, ভাই দাঁড়িয়ে রয়েছে। এই হচ্ছে হোমস্টের বাইরেটা কিছুটা, এবং এই দিক দিয়ে হচ্ছে প্রবেশ পথ। প্রবেশ করেই এই যে বাম দিকে রয়েছে প্রথম রুমটা, এটাই আমাদের জন্য অ্যালার্ট রয়েছে। চলুন একটু দেখিয়ে দিই। এই যে দুটো বেড রয়েছে কুইন সাইজ, মোটামুটি আমরা দুজনে বেশ ভালোভাবে হয়ে যাবে। এটাতে মোটামুটি 4 জন বন্ধু এলে শেয়ার করে থাকতে পারবে। ওইদিকে একটা বড় জানালা রয়েছে। এই হচ্ছে রুমের কিছুটা ডেকোরেশন, এবং তার সাথে অবশ্যই এইদিকে রয়েছে অ্যাটাচ টয়লেট। সেটাও একটু আপনাদেরকে দেখিয়ে দিই। লাইটটা অন করে নিলাম। এই হচ্ছে অ্যাটাচ টয়লেট। হোমস্টেতে প্রবেশ করতে করতে বিকেল 4টে বেজে গেল। প্রবেশ করার সঙ্গে সঙ্গে দাদা বলল, দাদা কি চা দেবো আপনাদেরকে? আমরা ব্ল্যাক টি বললাম, এবং অল্প করে সুগার দিয়েছে, তাছাড়া আলাদা সুগার দিয়ে দিয়েছে। চাটা খেয়ে আগে ফ্রেশ হই। তো এইবারে প্রশ্ন হচ্ছে যে আপনারা কালিম্পংয়ের এই শান্তুকের অফবিট এই অরূপ হোমস্টেতে আসবেন কিভাবে? আপনারা শেয়ারেও আসতে পারেন, তাছাড়া রিজার্ভ করেও আসতে পারেন। রিজার্ভের ক্ষেত্রে দাদাদের নিজস্ব গাড়ি রয়েছে। আপনারা শিলিগুড়ি, এনজিপি বা বাগডোগরা যেখান থেকে খুশি একদম ডাইরেক্ট এই হোমস্টেতে চলে আসতে পারেন। সেক্ষেত্রে 4 সিটার ডিজায়ার গাড়ি আপনাদের ভাড়া পড়বে 3500 টাকা রিজার্ভে। আর যদি শেয়ারে আসতে চান সেক্ষেত্রে প্রথমে আপনাদেরকে আসতে হবে কালিম্পং, এবং কালিম্পং থেকে আলগাড়া, আলগাড়া থেকে এই হোমস্টেতে। তবে আলগাড়া থেকে হোমস্টে পর্যন্ত কোনো গাড়ি চলে না, সেক্ষেত্রে দাদাদের রিজার্ভ করতে হবে। মাত্র 700 টাকা নেয়। 14 কিলোমিটার রাস্তা আপনাদেরকে নিয়ে চলে আসবে। এবং কালিম্পং থেকে আলগাড়া পর্যন্ত শেয়ার গাড়ি পাওয়া যায়, সেক্ষেত্রে 70 থেকে 80 টাকা ভাড়া। আর শিলিগুড়ি থেকে তো কালিম্পং পর্যন্ত শেয়ার গাড়ি মোটামুটি 300 থেকে 350 টাকা ভাড়া, আপনারা সবই জানেন। আমি কিন্তু দাদাদের যে নিজস্ব গাড়ি রয়েছে তার কন্ট্যাক্ট নাম্বার এখানে দিয়ে দিলাম। ফোন করে আপনারা কিন্তু অ্যাভেলেবেল আছে কিনা বুক করে নিতে পারেন। তো বন্ধুরা, এসেই আগে স্নান করে নিলাম, শরীরটা বেশ ফ্রেশ হয়ে গেল। আমরা যখন হোমস্টেতে প্রবেশ করলাম তখন তো সময় 4টে ছিল, এখন ঘড়িতে সময় 4টে বেজে 15 মিনিট। লাঞ্চটা সেরে ফেলতে হবে, খিদে তো বেশ জোরে পেয়েছে। রুম থেকে বেরিয়ে আমরা চলে যাচ্ছি এনাদের ডাইনিং সেকশনে। চলুন, এই হচ্ছে আমাদের রুম, এবং রুম থেকে বেরিয়ে এই দিকে সোজা হচ্ছে ডাইনিং সেকশন। তার আগে দেখিয়ে দিই, এখানে সুন্দর সুন্দর কিন্তু গাছ লাগিয়ে রাখা রয়েছে, বেশ দারুণভাবে সাজানো গোছানো। চলুন, এই দেখুন, এই হচ্ছে এনাদের ডাইনিং এরিয়া। ভাই বসে পড়েছে, খিদে পেয়েছে, চলো বসে পড়ি। বাসটা আমাদের লেট করেছে বলে মোটামুটি বাসই আমাদেরকে শিলিগুড়িতে নামালো 10:30 নাগাদ। সেখান থেকে বাইক রেন্ট জোনে গেলাম, সেখান থেকে বাইক রেন্ট করতে মোটামুটি বেশি সময় লাগে না, আমাদের আধা ঘন্টা মতো সময় লেগেছে। 12টা নাগাদ আমরা রাইডটা শুরু করে দিয়েছিলাম। 4 ঘন্টায় ঠিকঠাক একেবারে 92 কিলোমিটার শিলিগুড়ি থেকে শান্তুক চলে এসেছি। তবে আরেকটু সকাল সকাল এলে বেশ ভালো হতো, সুন্দর ভিউ পেতাম, ড্রোন শটের মাধ্যমে আপনাদের দেখাতে পারতাম কি হয়েছে কালকে সকালবেলা ওড়াবো। আর যদি আজকে লাঞ্চের পরে সময় থাকে, আলো থাকে, অবশ্যই ড্রোন শটে আপনাদেরকে দেখাবো। আমাদের লাঞ্চ চলে এসেছে, ভাত, আলু ভাতে আবার আলু ভাজা রয়েছে, তার সাথে একদম গরম গরম ডাল, পাঁপড় ভাজা, এদিকে রয়েছে সালাড,
এবং তার সাথে রয়েছে ডিমের কালিয়া। বন্ধুরা লাঞ্চ তো সারলাম, এখন ঘড়িতে সময় বিকেল 5টা এবং বেশ ভালো আলো রয়েছে। হোমস্টে থেকে কিছুটা হেঁটে গেলেই নিচে পাবো আমরা রেল্লি নদী এবং একটা সুন্দর ওয়াটারফলসও রয়েছে। আমরা যেহেতু বাইক এনেছি সাথে, বাইক নিয়ে যাব, চলুন এবং ড্রোন শটের মাধ্যমে আপনাদেরকে দেখাবো। বন্ধুরা বাইক নিয়ে চলেছি রেল্লি নদী দেখতে এবং ওখানে একটা সুন্দর ওয়াটারফলস রয়েছে। যেহেতু একদম সামনাসামনি হেলমেট নিইনি, অনেকেই হয়তো বলবেন যে হেলমেট না নিয়ে বাইক চালাচ্ছি, সেই রকম কোনো ব্যাপার নয়। এখন আলো ভালো রয়েছে এবং ওয়েদার, সব থেকে বড় কথা আজকে ওয়েদার ভালো রয়েছে। দাদা বলছে কাল পর্যন্ত বৃষ্টি হয়েছে, আজকে সকালেও এখানে বৃষ্টি হয়েছে, এবার কালকে সকালেও বৃষ্টি হতে পারে, যার জন্য এখন বেশ আলো রয়েছে। গিয়ে তোমরা নদীটা দেখে চলে আসো, চলুন। এই ধরনের কাঁচা রাস্তা হেঁটে গেলে এবং এলে বেশ টাইম লেগে যাবে, যেহেতু আমাদের সাথে বাইক আছে তাই বাইক নিয়ে যাচ্ছি, সুবিধাই হবে। চলুন, যতটা পর্যন্ত বাইক যাবে বাইক সেখানে রেখে তারপরে আমরা হাঁটা পথে যাব। বন্ধুরা সেই উপর থেকে একেবারে দুর্গম রাস্তায় বাইক নিয়ে আমরা চলে এসেছি এই যে ওয়াটারফলসের কাছে, এবং এই যে এটা হচ্ছে রেল্লি নদী। পায়ে হেঁটে আপনারা এখানে আসতেই পারেন, নিরাশ হবেন না, বেশ ভালো লাগবে। তবে বর্ষায় কিন্তু জল বেশি থাকবে, তখন দেখতে আরও বেশি সুন্দর লাগতো। এই পাথরগুলোর ওপরে হাঁটতে বেশ ভালো লাগছে, কিন্তু এখন বেশি জল নেই, যেহেতু বর্ষাকাল নয়, এখন সামনে বর্ষাকাল আসছে, তখন কিন্তু এইখানে এলে আপনারা একটু নিরাশ হবেন না। কারণ এই যে শান্তুক জায়গাটা, বর্ষা এবং এই সময়, এখন এপ্রিল মাস, এই সময় এলে কিন্তু সব থেকে বেশি সুন্দর ভিউ পাওয়া যায়। গুগলেও সার্চ করে আপনারা দেখে নিতে পারেন। ওয়াটারফলস এবং নদী দেখে চলে এলাম আবার হোমস্টেতে। যেহেতু বাইক ছিল, কোনো রকম কষ্ট হলো না, জাস্ট 1 থেকে 2 মিনিটের ভিতর চলে এলাম। তবে হেঁটে গেলে বেশ ভালো সময় লাগবে, 10 মিনিট মতো, মানে অনেকটাই নিচে। এই হচ্ছে হোমস্টে, এবং হোমস্টের সামনে এই জায়গাটা থেকে আরও সুন্দর পিছনের ভিউটা লাগছে, তাই না? দিদি একেবারে আমাদের রুমেই দিয়ে গেল লাল চা, তার সাথে সুন্দরভাবে কিন্তু পেঁয়াজের পকোড়া, আর এখানে রয়েছে টমেটো সস। দিদির সাথে ডিনার দিতে কিন্তু এরা দুজনেও এসেছে। ওই দেখুন, রাতের খাবারটা একটু দেরিতে খাবো বলে আমরা রুমেই নিয়ে নিয়েছিলাম, কারণ দিদিরা শুয়ে পড়বে। আর রাতের খাবারে আছে দেখুন চিকেন কষা, আর এই রয়েছে রুটি। রুটিগুলো দেখে কিন্তু বেশ ভালো লাগছে। একটা রুটি ভাই হাতে করে তোল, ছোট্ট ছোট্ট, বেশ সুন্দর পুচকে মতো। চলুন খাওয়া যাক। গুড মর্নিং ফ্রম শান্তুক। সত্যি অপূর্ব শান্তির জায়গা এই শান্তুক। আপনারা বন্ধুবান্ধব বা কাপেল যারাই আসুন না কেন, শান্তুকের এই অনুপ হোমস্টের যে বাম পাশে ফাঁকা জায়গাটা, এখানে বসে সন্ধ্যা সকাল বেশ খানিকটা সময় আপনারা অতিবাহিত করবেন, এবং ভালো সময় আমি বলবো। এইখানে এসে বসলে বা এসে দাঁড়ালে নিচে যে নদীর কলরবের আওয়াজ আপনার কান পর্যন্ত ভেসে আসবে। আজকে সকাল থেকে আকাশের মুখ একটু ভার, চারিদিকে কুয়াশাচ্ছন্ন, সেইভাবে ওয়েদার ক্লিয়ার নেই। নিচে কিন্তু বৃষ্টি হচ্ছে বেশ, খবর নিলাম, এবং আজকে কালিম্পংয়েও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সুতরাং দেখা যাক কি হয়। কালকে ওয়েদার ক্লিয়ার পেয়েছিলাম, তাই নদীর কাছে গিয়েছিলাম, আমরা বেশ ভালোই করেছি, সিদ্ধান্ততে ভুল করিনি। আজকে যদি ওয়েদার ক্লিয়ার থাকতো, এই যে বাম পাশের ভ্যালির ভিউটা অপূর্ব লাগতো, অপূর্ব। যাক,
এই যে কুয়াশাচ্ছন্নতেও একটা আলাদা ভিউ কিন্তু। ব্যস্ততম কাজের জীবন থেকে নিজের পরিবার পরিজন বা প্রিয়জনকে নিয়ে 2 দিন যদি কাটাতে চান, এই নিরিবিলি প্রাকৃতিক পরিবেশের জন্য শান্তুক একেবারে আপনাদের জন্য পারফেক্ট ডেস্টিনেশন। শান্তুকের এই যে অনুপ হোমস্টের লোকেশনও একেবারে অনবদ্য, একদম একটা পাহাড়ের ধারে এই হোমস্টেটা তৈরি হয়েছে। মাত্র 3টে রুম রয়েছে আর মোটামুটি 10 থেকে 12 জনের টোটাল অ্যাকোমোডেশন রয়েছে। এবং হোমস্টের পাশের যে ফাঁকা জায়গাটা, যেখানে আপনারা পার্সোনাল গাড়ি আনলে পার্কিং করতে পারবেন, সেই জায়গায় বসে তো অনেকটা সময় অতিবাহিত করবেনই, তার সাথে একটুখানি অ্যাডভেঞ্চার করতে গেলে আপনাদের পায়ে হেঁটে চলে যেতে হবে নিচে যে রেল্লি নদী এবং যে হিডেন ওয়াটারফলস সেটা দেখার জন্য। সব মিলিয়ে একেবারে অনবদ্য 2 দিন আপনাদের কিভাবে কেটে যাবে বুঝতেই পারবেন না। আর তার সাথে তো রয়েছে এই হোমস্টের দাদা এবং দিদিদের সুন্দর আতিথেয়তা। শান্তুকের এই অনুপ হোমস্টে তো আগেও বলেছি 3টে রুম রয়েছে, এই যে 1, 2, 3। আমরা এই রুমটায় রয়েছি, কালকে তো এসে আপনাদেরকে দেখিয়েছি। এই রুমটা এখন গেস্ট চেক আউট করলো, তাই ক্লিয়ার হয়নি। এটা কিন্তু একদম ফাঁকা রয়েছে আপাতত। চলুন এটা আপনাদেরকে দেখিয়ে দিই। এই দেখুন, একেবারে ছিমছাম সুন্দর রুম। ওই 2টো বেড, 3 থেকে 4 জন শেয়ার করে থাকতে পারবেন, ছোট বড় মিলিয়ে। আর এই হচ্ছে রুমের স্পেসটা। 2টো জানালা রয়েছে, এইদিকে একটা ওইদিকে একটা, এবং অবশ্যই তার সাথে রয়েছে অ্যাটাচ টয়লেট। এই রয়েছে অ্যাটাচ টয়লেট, একেবারে নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার। সকাল থেকে উঠে এইদিক ওইদিক বেশ ঘোরাঘুরি করলাম এবং ফটো টটোও তুললাম। এখন সময় হয়ে গেছে ব্রেকফাস্টের, এবং ব্রেকফাস্ট করে আমরা এইখান থেকে বিদায় নেব। দেখুন ব্রেকফাস্ট টেবিলে অলরেডি চলে এসেছে আমাদের ব্রেকফাস্ট। দিদি কালকে রাত্রেই জিজ্ঞাসা করেছিল যে আমরা রুটি খাবো না লুচি। আমরা বলেছিলাম রুটি, কারণ এখানের রুটিগুলো জাস্ট অসাধারণ। তার সাথে আলুর তরকারি এবং রয়েছে ডিম সিদ্ধ। ভাই এখানে রুটিগুলো কেমন বল? রুটি তো একদম দারুণ। এগুলো কিন্তু আটার রুটি, ময়দার নয়। দেখে মনে হবে ময়দার রুটি। হ্যাঁ, দিদিকে ওটাই জিজ্ঞাসা করলাম। দিদি বললেন না, এখানে লোকাল আটার রুটি, টেস্টও যেমন আর সুন্দর সুন্দর কিউট কিউট ছোট ছোট দিদি বানিয়েওছে। সুন্দর নরম নরম। সুতরাং আপনারা যদি এসে বলেন যে 2টো রুটি খাবো বা 3টে রুটি খাবো, মোটামুটি আপনাদের পোষাবে না। এই রুটি 4টে-5টা আরাম করে খেয়ে নেবেন। থ্যাংক ইউ। সাধারণত যখন হোমস্টেতে ঢোকা হয় তখন তো দুপুর বা সন্ধ্যা হয়ে যায়, যার জন্য কিন্তু এটা দিয়ে ওয়েলকাম করা হয় না, কিন্তু বিদায়ের সময় এটা দিয়ে সম্বর্ধনা জানানো হয়। তাহলে বন্ধুরা এখন সময় হচ্ছে এখান থেকে বিদায় নেওয়ার পালা। কোনো ভালো জায়গা থেকে ছেড়ে তো যেতে ইচ্ছা করে না, একটুখানি মন খারাপ হয় ঠিকই। এখানকার মানুষদের আতিথেয়তা, এত সুন্দর জায়গা ছেড়ে অবশ্যই কিছুটা মন খারাপ করছে। তাও আমাদেরকে এগিয়ে যেতে হবে আমাদের পরের গন্তব্যের উদ্দেশ্যে। আপনারা এই হোমস্টে বুক করবেন কিভাবে, নাম্বার তো আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনারা কিন্তু ফোন করে বুক করতে পারেন। তাছাড়া এই হোমস্টে বুকিংয়ের সমস্ত ডিটেলস দিয়ে রাখছি আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে, সেখানে আপনারা চেক আউট করে নিতে পারেন। বন্ধুরা সেই দিন আমরা শান্তুক থেকে বেরিয়ে কালিম্পংয়ের আর একটা অফবিট গ্রামে গিয়েছিলাম, যার দূরত্ব শান্তুক থেকে মাত্র 40 কিলোমিটার। এই জায়গাটা আরও এক অপরূপ সুন্দর, একেবারে অফবিট। হ্যাঁ, এই জায়গার নাম হচ্ছে ডাবলিং, এবং এখানে গিয়েছিলাম আমরা আরও একটি সুন্দর হোমস্টেতে, যার একেবারে ডিটেলস তথ্য এর পরের ভিডিওতে আসবে। তাহলে বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আর ঘুরতে থাকবেন।